একটি ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশের মানুষের উপর সৃষ্টিকর্তার তরফ হইতে দফায় দফায় প্রাকৃতিক এবং প্রকৃতিক খোদাই গজব শুরু হবে। বর্তমানে তা শুরু হয়ে গেছে। দফায় দফায় তাহা চলমান থাকবে। খোদাই গজব এমন নয়, পাপ করেছেন আপনি, তার সাজা সবাই পাবে। বিষয়টি সেরকম নয়। তেমনি খোদাই গজব বুঝতে হলে আপনাকে অনেক সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে। আর তাই খোদাই গজব বোঝার জন্য জ্ঞানীদের নিকট কিছু ব্যাখ্যা করে গেলাম। প্রাকৃতিক এবং প্রকৃতিক দুটি ভাই, আর তাই বিপদের ধরন এমন হবে, যদি আপনার কোলের শিশু মারা যায় সেক্ষেত্রে বুঝতে হবে কিছু উসিলা থাকে, কিন্তু আপনার কোলের শিশু মারা যাওয়ার অর্থ হলো আপনাকে সেই সাজা দেওয়া হয়েছে। আপনার পরিবারের সদস্যবিন্দুর মাধ্যমে ইজ্জত হানি হয়, তাহলে বুঝতে হবে সেজন্য দায়ী আপনার কর্ম। এছাড়াও যে কোনো বিষয়ে নিয়ে অল্প কিছু ঝামেলাতেই আপনার প্রাণহানির আশঙ্কা, মৃত্যু ঘটে যাবে। সেই সাথে দারিদ্র্য এবং অসহায়ের সংখ্যা বৃদ্ধি পাবে। উপমা হিসাবে কিছু যুক্তি তুলে ধরলাম। যেমনটি ইরান ইরাকে যুদ্ধ লেগেছে, সেই প্রভাব বাংলাদেশের উপরে ফেলছে। বর্তমান বাংলাদেশের মানুষ সেই অভাবে দিন কাটাচ্ছে। ভবিষ্যতে এর চাইতেও বৃদ্ধি পাবে, কিন্তু আমি নিজেও জানি না এমন অভাব কতদিনে কেটে যাবে। এর মূল কারণ হলো মানুষ ধর্ম থেকে সরে গিয়ে নিজেদের তৈরি করা ধর্ম পালন করছেন। সৃষ্টিকর্তার পথ থেকে সরে গিয়ে নিজেদের মতবাদের উপর স্থির হয়েছেন। আর এখান থেকেই এক ধর্ম আর এক ধর্মের প্রতি আঘাত করছেন। এছাড়াও ধর্মের গোঁড়ামিতা এবং প্রতিহিংসার লক্ষ্য নিয়ে বাংলাদেশের পীর অলিদের মাজারগুলো ভেঙে কুড়িয়ে দিচ্ছেন। সেই সাথে মাজার বিশ্বাসীদের হৃদয়ের মাঝারে আঘাত করছেন। কবর থেকে লাশ টানে তুলি জ্বালিয়ে ধর্মের বিঘ্ন ঘটাচ্ছেন। যেই ধর্মের কাণ্ডগুলি হয়ে গেছে আল কোরআনের বিরোধী, আল্লাহর কালামের বিরোধী। আধুনিক যুগের ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড হলেও আল কোরআনের ভাষায় সবাই সেই ইতিপূর্বের কাফেরদের মতদর্শ ধ্বংসের পথ বেছে নিয়েছেন। আর এই কারণেই খোদাই গজব প্রত্যেক অন্যায়কারীর উপর দফায় দফায় প্রতিফলিত হবে। ভিডিওটি লম্বা করতে চাই না। এই খোদাই গজবের হাত থেকে রক্ষা পাইবার একটি মাত্র উপায়, সেটা হলো যার যার অবস্থান থেকে সঠিক পথে ফিরে আসুন। দয়ার নবীর, মায়ার নবীর রহমতের দুয়ার খোলা। তাই কামেল গুরু বা পীর অলিদের দরবারে গিয়ে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন। সকল বিপদ কেটে যাবে। সকল মানুষ আবার নতুনভাবে ভালো থাকতে পারবেন। জ্ঞানীদের নিকট থেকে এই বলেই
বিদায় নিলাম। ধন্যবাদ।